হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। সময় হয়ে গেছে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলা। কারণ আমাদের সামার আসতে আর বেশি সময় নেই। আর টবে কিভাবে আমি মাটি তৈরি করি এর অনেক 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 রিকোয়েস্ট আমি পেয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টবে মাটি তৈরি করতে আমি কি কি জিনিস ব্যবহার করি আর কি কি পরিমাণ ব্যবহার করি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি কি কি জিনিস দিয়ে আমি টবের মাটি তৈরি করি। মাটি তৈরিতে আমাদের যে জিনিসগুলো লাগবে তা হচ্ছে মাটি। এটি হচ্ছে পুরনো মাটি, যেই মাটি দিয়ে গত বছর 2023-এ আমি গার্ডেনিং করেছি। সেইখানের এক পট থেকে আমি মাটিটি নিয়ে এসেছি। যেহেতু মাটিটি আমরা প্রস্তুত করব, তাই পুরনো মাটি হলে কোনো সমস্যা নেই। এরপর লাগবে খুবই জরুরি এবং ইম্পর্ট্যান্ট একটি জিনিস, তা হচ্ছে স্যান্ড। এটি হচ্ছে বালি, যেই বালি দিয়ে আমরা নর্মালি ঘর বাড়ি বানাই, সেই বালি আমাদের ব্যবহার করতে হবে। তারপর লাগছে পারলাইট। পারলাইট মোস্ট ইম্পর্ট্যান্ট মাটি তৈরির জন্য। এটির উপকারিতা কিন্তু বলেও শেষ করা যাবে না। সো পারলাইট আপনারা যে কোনো গার্ডেন সেন্টারে ইজিলি পেয়ে যাবেন। তাছাড়া ইবে বা আমাজন থেকেও আপনারা অর্ডার করতে পারবেন। এরপর লাগবে হচ্ছে খাবারের হলুদ, যা দিয়ে আমরা তরকারি রান্না করি। আর লাগবে হচ্ছে খাবারের আস্ত জিরা, যেটা হচ্ছে কাঁচা অবস্থায় আছে। এরপর লাগবে হচ্ছে ডিমের খোসা, শুকনো ডিমের খোসা, যা আমরা ডিমের খোসাগুলোকে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। তবে হ্যাঁ, মাটিতে ব্যবহার করার সময় আরও বেশি গুঁড়ো করে নিতে হবে। ফাইনালি যে জিনিসটা আমি ব্যবহার করি তা হচ্ছে কলার খোসা। কলা খেয়ে ছোটো ছোটো টুকরো করে আমি ঠিক এভাবেই রেখে দেই, তারপরে নিজে নিজেই শুকিয়ে যায়। এরপর এই জিনিসগুলো দিয়ে আমি মাটি তৈরি করি। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপু, আপনি টবের মাটি কি দিয়ে তৈরি করেন? তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই হচ্ছে আমার টবের মাটি তৈরির প্রধান উপাদান। তো আশা রাখছি আপনারা যারা মাটি তৈরি করবেন টবে, তারা কিন্তু ঠিক এভাবেই সব জিনিসগুলো আগেই জোগাড় করে নেবেন। মনে রাখবেন, এর একটিও যদি বাদ পড়ে তাহলে কিন্তু মাটি তৈরিতে অনেক কিছু আপনারা পিছিয়ে যাবেন। সো আপনাদের এই জিনিসটি খুবই জরুরি যে মাটির সাথে সাথে, পুরনো মাটির সাথে সাথে বালি, পারলাইট, তারপরে হচ্ছে হলুদ, জিরা, ডিমের খোসা আর কলার খোসা খুবই জরুরি। তো যারা জানতে চাচ্ছিলেন যে টবে মাটি তৈরির জন্য কি কি জিনিস দরকার, আপনাদের এই জিনিসগুলো মাটি তৈরির আগেই রেডি করে ফেলতে হবে। এক হচ্ছে মাটি, তা হচ্ছে আপনারা পুরনো মাটি নিতে পারেন, কারণ এত এলিমেন্ট দিয়ে আমরা মাটিটি তৈরি করব, সেক্ষেত্রে আপনাদের সেই মাটি কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনারা যদি চান কেনা নতুন কম্পোস্ট দিয়েও ঠিক একইভাবে মাটি তৈরি করতে পারেন। তো আপনারা বলতে পারেন যে আমরা যদি কেনা কম্পোস্ট কিনি তাহলে এত কিছুর দরকার কি আছে রে ভাই, যত গুড় তত মিষ্টি, এ কথাটি মনে রাখবেন। তো পুরনো মাটি যদি প্রিপেয়ার করেন তাহলে আপনারা যেই এলিমেন্ট তৈরি করবেন নতুন মাটিতে একই জিনিস ব্যবহার করবেন। তো আপনাদের মনে রাখতে হবে, আপনাদের মাটি রেডি করতে হবে, ডিমের খোসা রেডি করতে হবে, পারলাইট রেডি করতে হবে, গার্ডেন সেন্টার থেকে আপনাদের বালি কিনে নিয়ে আসতে হবে, আর খাবারের হলুদ আর খাবারের জিরা এটা ঘরেই থাকে। আমার পাখিগুলো ভাই আমার সুখ একেবারেই দেখতে পারে না, তার বাবাকে খুঁজছে, তাদের খাবার প্রয়োজন, ক্যাঁ 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 করছে। তো যাই হোক, আমি আমার গাছের খাদ্যের যোগান দিই আর তাদের বাবা তাদের খাদ্যের যোগান দেয়। তো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই রেডি করে তারপর মাটি তৈরি করতে হবে। এখন যারা প্রতিদিন আমার মতন কলা, আমি কখনই কলা পছন্দ করি না, ঘরে যে সদস্যই কলা খায়, আমার ছেলে মেয়েও খায় না, আজাদ খায়, তো আমি কলার খোসাটি না ফেলে এভাবে টুকরো করে শুকিয়ে নিই। যাদের কাছে এই সুবিধাটি নেই বা মনে থাকে না বিনে ফেলে দেন, তারা বাহিরের থেকে কিনে পটাশ ব্যবহার করতে পারেন। কারণ কলার খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম রয়েছে। তো বাকি দুটি এলিমেন্ট আমরা অন্যান্য জিনিস থেকে ভরপুর পেলেও, যেমন ডিমের খোসা বা অন্যান্য জিনিস থেকে পেলেও, পটাশিয়াম আমরা প্রচুর পরিমাণে কলার খোসায় পাবো। তাই এই পটাশিয়াম যদি আপনারা কলার খোসা ব্যবহার করতে না চান বা আপনাদের আয়ত্তের বাহিরে থাকে, শুকাতে ভুলে যান বা ফেলে দেন, তাহলে বাহিরে থেকে আপনারা পটাশিয়াম কিনে নিতে পারেন। বাহিরে ড্রাই পটাশ অ্যাভেলেবেল পাওয়া যায়, দেখতে সাদা রঙের আর অনেকটাই পারলাইটের মতন। আর যদি মনে করেন যে না, আমি যেসব জিনিস দিয়ে টবের মাটি তৈরি করি আপনারা সেসব জিনিস দিয়েই করবেন, তাহলে অবশ্যই এই সব জিনিসগুলো আপনারা
ঘরেই আগে রেডি করবেন, তারপরে মাটি তৈরি করবেন। আর যারা গার্ডেনের মেইন বেড তৈরি করবেন, কিভাবে আপনারা গার্ডেনের মেইন মাটি তৈরি করবেন তা যদি জানতে চান, তাহলে আপনারা ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সার্চ করবেন, লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং। পুরোটা লিখতে হবে না, লাবণী কিচেন লিখলেই চলে আসবে। সেখানে গিয়ে আপনারা ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে প্লে লিস্টে যাবেন, সেখানেই আপনারা পেয়ে যাবেন 2024-এর জন্য মেইন গার্ডেনের মাটি তৈরি পর্ব 1 থেকে পর্ব 6। সেখানে আপনারা জানতে পারবেন যে মেইন বাগানের মাটি, যেখানে আমি লাউ, কুমড়া, সিম, করলা থেকে শুরু করে লাল শাক, ডাঁটা শাক, পালং শাক সব কিছুর ফলন করি, সেই বেডটি আমি কিভাবে তৈরি করি। বাহিরের মাটির বেড তৈরি করার প্রসেস এক, আর টবে মাটির তৈরি করার প্রসেস কমপ্লিটলি আলাদা। সো তারপরে আপনারা সেখান থেকে প্লে লিস্টে গিয়ে যদি দেখে নেন, আপনারা কিন্তু এখনই আপনাদের গার্ডেনে বেড তৈরি করতে পারেন। কারণ অ্যাটলিস্ট 3 মাস আগে আপনাদের গার্ডেনের বেড তৈরি করতে হবে, আর টবে মাটি টবে গাছ লাগানোর 1 মাস আগে আপনাদের টবের মাটি তৈরি করতে হবে। তার কারণ হচ্ছে এখন আমরা বীজ জার্মিনেট করে কিন্তু চারা বানাচ্ছি। এই চারাগুলো কিন্তু আমরা এই প্রসেস করা মাটিতেই ট্রান্সফার করব। সেই হিসাবে 1 মাস আগে আপনাদের টবের মাটি তৈরি করতে হবে, আর মেইন গার্ডেনের বেড তৈরি করতে হবে 3 মাস আগে। এখন যদি তৈরি করেন, জুন জুলাইতে আপনারা অনায়াসে মেইন বাগানের মাটিতে দিয়ে দিতে পারবেন গাছপালা। সো আশা রাখছি আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে টবে আমি কি কি জিনিস তৈরি করে মাটি তৈরি করি, তা আপনারা উত্তর পেয়ে গেছেন। এখন কিভাবে আপনারা মাটিটি প্রসেস করবেন তার ভিডিও আসবে খুব শীঘ্রই, এই ভিডিওর পরপর। আশা রাখছি আপনারা প্লিজ কিপ ওয়াচিং মাই চ্যানেল। যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন, ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে এর পরের যে রেগুলার যে ভিডিওটি, এর পরের রিলেটেড ভিডিওটি কিভাবে মাটিটি প্রিপেয়ার করতে হয় তার ভিডিও আপনারা অনায়াসে পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।